হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি আমরা সালালার উদ্দেশ্যে। আবুধাবি থেকে আমরা যাব সালালা। তো তার আগে আমাদের বর্ডার ক্রস করতে হবে। আমরা যাব হচ্ছে আইল্যান্ডের মিজায়েদ বর্ডার ক্রস করে। ফার্স্ট আমরা নিজওয়াতে স্টে করব, যেহেতু সালালার দূরত্বটা আবুধাবি থেকে অলমোস্ট 1400 কিলোমিটার। তো টানা সম্ভব নয়, হ্যাঁ অনেকেই যায়, বাট আমরা একদিন স্টে করে যাওয়াটা প্রেফার করছি। বাচ্চারা তো সুপার এক্সাইটেড, ক্লান্তিও হবে অবশ্যই, ওরা অনেকটাই টায়ার্ড হয়ে যাবে। তো ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম, এইভাবেই যেতে থাকবো। আর ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে মাজায়েদ বর্ডার। তো মাজায়েদ বর্ডারে যেটা লাগবে হচ্ছে পাসপোর্ট, এমএসআইডি, অরেঞ্জ কার্ড গাড়ির, আর লাগবে হচ্ছে গাড়ির মুলকিয়া লাইসেন্স, আর ইউএই থেকে যে বেরোনোর এক্সিট ফি। আর তোমরা কিন্তু অবশ্যই যখন গাড়িতে ট্রাভেল করবে ট্যাঙ্ক কিন্তু সবসময় ফুল রাখার চেষ্টা করবে। আর আমাদের একটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, আমরা বর্ডার ক্রস করেই কিন্তু পেট্রোল পাম্প পেয়েছি, ওখান থেকে রিফিল করেছিলাম। কিন্তু আমরা পরে বুঝতে পেরেছি সেলের যদি তোমরা পেট্রোল পাম্প ইউজ করো তাহলে কিন্তু ওটা অনেকটা বেটার, মানে আরও নানান রকম কোম্পানি আছে, তার মধ্যে থেকে সেলটা বেটার। তো সব সময় গাড়ি ফুল রাখবে, হাফ যখনই যেখানে তোমরা দাঁড়াচ্ছ পেট্রোল পাম্পে সেখানেই কিন্তু সঙ্গে সঙ্গে রিফিল করে নিও। আর আজকে আমরা নিজওয়াতে কিন্তু একটা দিন স্টে করছি, আর তার সাইড সিনগুলোই আমরা আজকে, যেহেতু দুপুরবেলা পৌঁছে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি, একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। দেখি সন্ধ্যের মধ্যে হোটেলে পৌঁছে রেস্ট করে নেক্সট ডে আর্লি মর্নিং আমরা কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম নিজওয়া টু সালালা। নিজওয়া টু সালালার রাস্তাটা কিন্তু খুব দারুণ, এনজয় করতে করতে যাওয়া যায়। বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কোনো প্রবলেম নেই, ওরা ঠিকঠাকই আছে। তো বাচ্চা নিয়ে গেলে, একটু বয়স্ক মানুষ থাকলে প্রবলেম তো হয় নানান রকম, তো আমরা সেটা কভার করে নিয়েছি, কোনো প্রবলেম আপাতত তো হয়নি। যেটা মেন কথা, যে এই রাস্তাটা কিন্তু তোমরা অ্যাভয়েড করো নাইটে। আর হাইমা থেকে থুমরেডের রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস, ওয়ান ওয়ে রাস্তা, তো খুব সাবধানে সবাই ড্রাইভ করবে। দেখতে দেখতে কিন্তু আমরা সালালা পৌঁছেও গিয়েছি। সালালার যেই সৌন্দর্য, যেটা আমরা দেখে আসি, যেটা দেখার জন্য এত দূর আমরা এসেছি, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, তো সব রকম মিলেমিশে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। গাড়ি ড্রাইভ করাটা কিন্তু এখানে এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ভিজিবিলিটি থাকে না বললেই চলে। তো সামনে যদি কোনো গাড়ি থাকে তাকে ফলো করাটা বেশি বুদ্ধিমানের কাজ। তো পাহাড়, সমুদ্র সব রকম মিলিয়ে কিন্তু এক অপূর্ব সৌন্দর্যের সমারোহ হচ্ছে এই সালালাটা। আগামী দিনে আরও কিছু কিছু ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সাথে আসবো। ততক্ষণ কিন্তু আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।